2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে চলেছে। আজকে আমরা এই ভিডিও থেকে দেখব নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও কলকাতা এই 4টি জেলার 2026 সালের বিধানসভা ভোটের সম্ভাব্য সমীক্ষা। আর বিধানসভা ভোটের মাত্র 9-10 মাস বাকি আছে। এর মধ্যে সব দলই তাদের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ প্রত্যেকেই চাইছে অনেক বেশি সিট দখল করতে। তো চলুন দেখে আসি কোন দল সম্ভাব্য কটি আসন পেতে পারে। এক, নদিয়া জেলা। নদিয়া জেলার মোট 17টি বিধানসভা আসন। এক, করিমপুর বিধানসভা। এই করিমপুর বিধানসভা থেকে টিএমসি থেকে বিমলেন্দু সিনহা তিনি জয়ী হন। তিনি ভোট পেয়েছিলেন 1,10,911টি, 23,575 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 2, কৃষ্ণনগর উত্তর বিধানসভা। এখানে বিজেপি থেকে মুকুল রায় তিনি জয়ী হয়েছিলেন। তিনি এরপর টিএমসিতে জয়েন করেন। তিনি ভোট পেয়েছিলেন 1,09,357 ভোট এবং 35,089 ভোটের মার্জিনে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 3, তেহট্ট বিধানসভা। এখানে টিএমসি থেকে তাপস কুমার সাহা তিনি জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 97,848 ভোট, 6,915 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। শান্তিপুর বিধানসভা। এখানে বিজেপি থেকে জগন্নাথ সরকার জয়ী হয়েছিলেন। তিনি পরে টিএমসিতে জয়েন করেন। এখানে তিনি ভোট পেয়েছিলেন 1,09,722 ভোট, 15,878 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। পলাশীপাড়া বিধানসভা। এই বিধানসভা থেকে টিএমসি থেকে মানিক ভট্টাচার্য জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,10,278 ভোট, 51,336 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে পার্থ সারথী চ্যাটার্জি তিনি জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,13,637 ভোট, 23,128 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। কালীগঞ্জ বিধানসভা। কালীগঞ্জ বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন নাসির উদ্দিন আহমেদ। তাঁর মৃত্যু হয়। এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তিনি ভোট পেয়েছিলেন 1,11,696 ভোট, 46,987 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রের টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কৃষ্ণনগর বিধানসভা। কৃষ্ণনগর বিধানসভা থেকে বিজেপি থেকে আশিস কুমার বিশ্বাস তিনি জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,17,668 ভোট, 1,277 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। নাকাশীপাড়া বিধানসভা। নাকাশীপাড়া বিধানসভা থেকে টিএমসি থেকে কল্লোল খান জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,04,812 ভোট, 21,271 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে অসীম বিশ্বাস জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,16,786 ভোট, 31,782 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 11, চোপড়া বিধানসভা। এখান থেকে রুকবানুর রহমান তিনি জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 73,666 ভোট, 12,118 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। রানাঘাট দক্ষিণ বিধানসভা। এখান থেকে বিজেপি থেকে ডক্টর মুকুটমণি অধিকারী জয়ী হয়েছিলেন। তিনি পরে টিএমসিতে জয়েন করেন। 1,19,260 ভোট পেয়েছিলেন এবং মোট 16,515 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে যদিও টিএমসি আছে, কিন্তু এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। 13, নবদ্বীপ বিধানসভা। নবদ্বীপ বিধানসভা থেকে টিএমসি থেকে পাণ্ডরিকা সাহা তিনি জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 1,02,170 ভোট। তাঁর জয়ের ব্যবধান ছিল 13,571 ভোট। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। চাকদাহ বিধানসভা। চাকদাহ বিধানসভা থেকে বিজেপি থেকে বঙ্কিমচন্দ্র ঘোষ তিনি জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 99,368 ভোট, 11,016 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা। এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা থেকে টিএমসি থেকে উজ্জ্বল বিশ্বাস জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 91,738 ভোট। এখানে জয়ের ব্যবধান ছিল 9,304 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কল্যাণী বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে অম্বিকা রায় জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন 97,026 ভোট। তাঁর জয়ের ব্যবধান ছিল 2,006 ভোট। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি কিছুটা এগিয়ে আছে। হরিণঘাটা বিধানসভা। হরিণঘাটা বিধানসভা থেকে বিজেপি থেকে আশিস কুমার সরকার জয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন
97,666 ভোট, তার জয়ের ব্যবধান ছিল 15,200 ভোট। বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। পরের জেলা কলকাতা জেলা। কলকাতা জেলার বিধানসভার মোট 11টি আসন, যার মধ্যে এক কলকাতা বন্দর বিধানসভা। এখানে টিএমসি থেকে ফিরাদ হাকিম তিনি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন 1,05,543 ভোট, তার জয়ের ব্যবধান ছিল 68,558 ভোট। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 2 ভবানীপুর বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন। এখানে আবার উপনির্বাচন হয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়। শোভনদেব চট্টোপাধ্যায় ভোট পান 73,505 ভোট, 28,719 ভোটের ব্যবধানে জয়ী হন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। শ্যামপুকুর বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে ডক্টর শশী ভাজা তিনি জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 55,785 ভোট, 22,520 ভোটের ব্যবধানে জয়ী হন। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এখানে বিজেপি কিছুটা এগিয়ে আছে। 4 রাসবিহারী বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে দেবাশিস কুমার তিনি জয়ী হন, ভোট পেয়েছিলেন 65,704 ভোট, তিনি 21,414 ভোটের ব্যবধানে জয়ী হন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। 5 বালিগঞ্জ বিধানসভা। প্রথমে এখানে সুব্রত মুখার্জি জয়ী হন, তার মৃত্যুর পর আবার ভোট হয়, তখন বাবুল সুপ্রিয় জয়ী হন। সুব্রত মুখার্জি এখানে ভোট পেয়েছিলেন 1,06,585 ভোট, 75,349 ভোটে জয়ী হন। এখানে যদি বাবুল সুপ্রিয় প্রার্থী হয়, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। চৌরঙ্গী বিধানসভা। টিএমসি থেকে নয়না ব্যানার্জি তিনি জয়ী হয়েছিলেন, তিনি ভোট পেয়েছিলেন 70,101 ভোট, তিনি 45,344 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এন্টালি বিধানসভা। টিএমসি থেকে স্বর্ণকমল সাহা জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 1,01,709 ভোট, 58,257 ভোটের ব্যবধানে জয়ী হন। এখাটা বিধানসভা। টিএমসি থেকে পরেশ পাল তিনি জয়ী হন, ভোট পেয়েছিলেন 1,03,182 ভোট, 66,140 ভোটের ব্যবধানে জয়ী হন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। জোড়াসাঁকো বিধানসভা। টিএমসি থেকে বিবেক গুপ্তা জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 52,123 ভোট, 12,743 ভোটের ব্যবধানে জয়ী হন। এই বিধানসভা কেন্দ্র এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে বিজেপি কিছুটা এগিয়ে আছে। মানিকতলা বিধানসভা। মানিকতলা বিধানসভা থেকে টিএমসি থেকে সাধন পাণ্ডে জয়ী হন, তানার মৃত্যুর পর এখানে আবার উপনির্বাচন হয়। সাধন পাণ্ডে ভোট পেয়েছিলেন 67,577 ভোট, 20,338 ভোটের ব্যবধানে জয়ী হন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে অতীন ঘোষ জয়ী হন, তিনি ভোট পান 76,182 ভোট, জয়ের ব্যবধান ছিল 35,390 ভোট। উত্তর 24 পরগনা জেলা। বনগাঁ উত্তর বিধানসভা থেকে বিজেপি থেকে অশোক কীর্তনিয়া তিনি জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 97,761 ভোট, তানার জয়ের ব্যবধান ছিল 10,488 ভোট। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। বাগদা বিধানসভা। বাগদা বিধানসভা থেকে বিজেপি থেকে বিশ্বজিৎ দাস তিনি জয়ী হন, তিনি টিএমসিতে জয়েন করেন। এখানে উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর জয়ী হন। বিশ্বজিৎ দাস ভোট পেয়েছিলেন 1,08,111 ভোট, 9,792 ভোটের ব্যবধানে জয়ী হয়। বিধানসভা কেন্দ্রে টিএমসি থাকলেও এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। বনগাঁ দক্ষিণ বিধানসভা। বিজেপি থেকে স্বপন মজুমদার তিনি জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 97,828 ভোট, জয়ের ব্যবধান ছিল 2004 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। গাইঘাটা বিধানসভা। বিজেপি থেকে সুব্রত ঠাকুর তিনি জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 1,08,08 ভোট, জয়ের ব্যবধান ছিল 9,578 ভোট। এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। সরবনগর বিধানসভা। টিএমসি থেকে বীণা মণ্ডল জয়ী হন, তিনি ভোট পেয়েছিলেন 99,784 ভোট, জয়ের ব্যবধান ছিল 34,800 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বাদুড়িয়া বিধানসভা। টিএমসি থেকে কাজী আব্দুর রহিম তিনি জয়ী হন, ভোট পেয়েছিলেন 1,09,701 ভোট, জয়ের ব্যবধান ছিল 56,444 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। হাবড়া বিধানসভা। টিএমসি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জয়ী হন, ভোট পেয়েছিলেন 90,533 ভোট, জয়ের ব্যবধান ছিল 3,841 ভোট। এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আমডাঙ্গা বিধানসভা। এখান থেকে টিএমসি থেকে রফিকুর রহমান জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 88,935 ভোট, জয়ের ব্যবধান ছিল 25,480 ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বীজপুর বিধানসভা। টিএমসি থেকে সুবোধ অধিকারী তিনি জয়ী হয়েছিলেন 66,225 ভোট, জয়ের ব্যবধান ছিল 13,347 ভোট। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি এখানে এগিয়ে থাকছে। বীজপুর বিধানসভা। টিএমসি থেকে সুবোধ অধিকারী তিনি জয়ী হয়েছিলেন 66,225 ভোট, জয়ের ব্যবধান ছিল 13,347 ভোট। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি এখানে এগিয়ে থাকছে। নৈহাটি বিধানসভা। পার্থভৌমিক জয়ী হয়েছিলেন, তিনি পদত্যাগ করলে উপনির্বাচন হয়।
সনদ দিয়ে জয়ী হয়ে আছে। পার্থভৌমিক ভোট পেয়েছিলেন ৭৭,৭৫৩ ভোট, জয়ের ব্যবধান ছিল ১৮,৩৬৪ ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। ভাটপাড়া বিধানসভা বিজেপি থেকে পবন সিং তিনি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন ৫৭,২৪৪ ভোট, জয়ের ব্যবধান ছিল ১৩,৬৮৭ ভোট। এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। জগদ্দল বিধানসভা টিএমসি থেকে সোমনাথ শ্যাম তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন ৮৭,০৩০টি ভোট, জয়ের ব্যবধান ছিল ১৮,৩৬৪ ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। নোয়াপাড়া বিধানসভা টিএমসি থেকে মঞ্জু বসু জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন ৯৪,২০৩টি ভোট, জয়ের ব্যবধান ছিল ২৬,৭১০টি ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। ব্যারাকপুর বিধানসভা টিএমসি থেকে রাজ চক্রবর্তী জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন ৬৮,৮৮৭ ভোট, জয়ের ব্যবধান ছিল ৯,২২২ ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। খড়দা বিধানসভা এখান থেকে কাজল সিনহা তিনি জয়ী হয়েছিলেন, তবে ভোটের আগে তার মৃত্যু হয়েছিল। কাজল সিনহা তিনি ভোট পেয়েছিলেন ৮৯,৮৭০ ভোট, ২৮,১৪০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। দমদম উত্তর বিধানসভা টিএমসি থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন ৯৫,৪৬৫ ভোট, ২৮,৪৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। পানিহাটি বিধানসভা টিএমসি থেকে নির্মল ঘোষ তিনি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন ৮৬,৪৯৫ ভোট, ২৫,১৭৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কামারহাটি বিধানসভা এখান থেকে মদন মিত্র জয়ী হয়ে আছে, ৭৩,৮৪৫ ভোট পেয়েছিলেন, জয়ের ব্যবধান ছিল ৩৫,৪০৮ ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বরানগর বিধানসভা টিএমসি থেকে তাপস রায় তিনি জয়ী হয়েছিলেন, পরে তিনি বিজেপিতে জয়েন করেন। তাপস রায় ভোট পেয়েছিলেন ৮৫,৬১৫ ভোট, ৩৫,৪৪৭ ভোটে জয়ী হন। এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে টিএমসি এখানে এগিয়ে আছে। দমদম বিধানসভা টিএমসি থেকে ব্রাত্য বসু জয়ী হয়ে আছেন, তিনি ভোট পেয়েছিলেন ৮৭,৯৯৯ ভোট, ২৬,৭৩১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। রাজারহাট নিউটাউন বিধানসভা টিএমসি থেকে তাপস চ্যাটার্জি তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন ১,২৭,৩৭৪ ভোট, ৫৬,৪৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বিধাননগর বিধানসভা টিএমসি থেকে সুজিত বোস তিনি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন ৭৫,৯১২ ভোট, ৭,৯৯৭ ভোটে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রের এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, অল্প ভোটে হলেও টিএমসি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে। রাজারহাট গোপালপুর বিধানসভা এখান থেকে টিএমসি থেকে অদিতি মুন্সি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন ৮৭,৬৫০ ভোট, ২৫,২৯৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মধ্যমগ্রাম বিধানসভা টিএমসি থেকে রথিন ঘোষ জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন ১,১২,৭৪১ ভোট, ৪৮,১২৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বারাসাত বিধানসভা টিএমসি থেকে চিরঞ্জিত চক্রবর্তী তিনি জয়ী হয়ে আছেন, ১,০৪,১০৫টি ভোট পেয়েছিলেন, ২৩,৭৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। দেগঙ্গা বিধানসভা রহিমা মণ্ডল তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন ১,১০৫টি ভোট, ভোটের ব্যবধান ছিল ৩২,৭৮৩ ভোট। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। হাড়োয়া বিধানসভা শেখ নুরুল ইসলাম তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন ১,৩০,৩৯৮ ভোট, ৮০,৯৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। মিনাখা বিধানসভা এখান থেকে উষারানী মণ্ডল তিনি জয়ী হয়েছিলেন, ১,০৯,৮১৮ ভোট পেয়েছিলেন, ৫৫,৮৩০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রের এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। সন্দেশখালী বিধানসভা এখান থেকে টিএমসি থেকে সুকুমার মাহাতো তিনি জয়ী হয়েছিলেন, ১,১২,৮৭৩ ভোট পেয়েছিলেন, ৩৯,৬৮৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। টিএমসি অল্প কিছুটা এগিয়ে আছে। বসিরহাট দক্ষিণ বিধানসভা ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি তিনি জয়ী হয়ে আছেন, ১,১৫,৮৭৩ ভোট পেয়েছিলেন, ২৪,৮৬৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বসিরহাট উত্তর বিধানসভা টিএমসি থেকে রফিকুল ইসলাম জয়ী হয়ে আছেন, ১,৩৭,২১৬ ভোট পেয়েছিলেন, ৮৯,৩০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। নলগঞ্জ বিধানসভা এখানে দেবেশ মণ্ডল জয়ী হয়ে আছেন, ৭৯,৭৯০ ভোট পেয়েছিলেন, ২৪,৯১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে এখানেও টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। চলুন দেখে আসি আবার দক্ষিণ ২৪ পরগনা। এক গোসাবা টিএমসি থেকে জয়ন্ত নস্কর তিনি জয়ী হয়েছিলেন, তাঁর মৃত্যুর পর এখানে আবার উপনির্বাচন হয়। জয়ন্ত নস্কর ভোট পেয়েছিলেন ১,০৫,৭২৩ ভোট, ২৩,৭০৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বাসন্তী বিধানসভা
টিএমসি থেকে শ্যামল মণ্ডল জয়ী হয়েছিলেন, 1,11,453 ভোট পেয়েছিলেন, 50,642 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। কুলতলি বিধানসভা, টিএমসি থেকে গণেশচন্দ্র মণ্ডল জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,17,238 ভোট পেয়েছিলেন, 47,111 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। পাথর প্রতিমা বিধানসভা, টিএমসি থেকে সমীর কুমার জানা তিনি জয়ী হয়েছিলেন, 1,20,181 ভোট পেয়েছিলেন, 22,134 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কাকদ্বীপ বিধানসভা, টিএমসি থেকে মন্টুরাম পাখিরা তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,11,493 ভোট, 25,302 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সাগর বিধানসভা, টিএমসি থেকে বঙ্কিমচন্দ্র হাজরা জয়ী হয়েছিলেন, 1,29,000 ভোট পেয়েছিলেন, 29,846 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কুলপি বিধানসভা, টিএমসি থেকে যোগরঞ্জন হালদার তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 96,577 ভোট, 33,818 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। রায়দিঘি বিধানসভা, টিএমসি থেকে অলোক জলদাতা তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,15,707 ভোট, 35,568 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। মন্দিরবাজার বিধানসভা, টিএমসি থেকে জয়দেব হালদার জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 95,834 ভোট, 23,492 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। জয়নগর বিধানসভা, টিএমসি থেকে বিশ্বনাথ দাস জয়ী হয়েছিলেন, 1,04,952 ভোট পেয়েছিলেন, 38,683 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। বারুইপুর পূর্ব বিধানসভা, টিএমসি থেকে বিভাস সরকার তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,23,243 ভোট, 49,641 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারেন। ক্যানিং পশ্চিম বিধানসভা, টিএমসি থেকে পরেশরাম দাস তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,11,059 ভোট, 35,243 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। ক্যানিং পূর্ব বিধানসভা, টিএমসি থেকে শওকত মোল্লা জয়ী হয়েছিলেন, 1,22,301 ভোট পেয়েছিলেন, 53,007 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মগরাহাট পূর্ব বিধানসভা, টিএমসি থেকে নমিতা শাহ তিনি জয়ী হয়েছিলেন, 1,10,945 ভোট পেয়েছিলেন, 54,079 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। মগরাহাট পশ্চিম বিধানসভা, গিয়াসউদ্দিন মোল্লা তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 97,006 ভোট, 46,941 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ডায়মন্ড হারবার বিধানসভা, টিএমসি থেকে পান্নালাল হালদার জয়ী হয়েছিলেন, 98,478 ভোট, 16,996 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ফলতা বিধানসভা, টিএমসি থেকে শঙ্কর কুমার নস্কর জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,17,189 ভোট, 40,774 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সাতগাছিয়া বিধানসভা, টিএমসি থেকে মোহনচন্দ্র নস্কর জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,18,635 ভোট, 23,318 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। বিষ্ণুপুর বিধানসভা, টিএমসি থেকে দিলীপ মণ্ডল তিনি জয়ী হয়েছিলেন, 1,36,509 ভোট পেয়েছিলেন, 58,832 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সোনারপুর দক্ষিণ বিধানসভা, অরুন্ধতী মণ্ডল জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,09,222 ভোট, 26,181 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ভাঙড় বিধানসভা, আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,09,237 ভোট, 26,151 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে আইএসএফ সম্ভাব্য জয়ী হতে পারে। কসবা বিধানসভা, টিএমসি থেকে জাভেদ আহমেদ খান তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,21,722 ভোট, 63,622 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। যাদবপুর বিধানসভা, টিএমসি থেকে দেবব্রত মজুমদার তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 98,100 ভোট, 38,869 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। সোনারপুর উত্তর বিধানসভা, টিএমসি থেকে ফিরদৌসী বেগম জয়ী হয়েছিলেন, 1,19,950 ভোট পেয়েছিলেন, 36,096 ভোটে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বেহালা পূর্ব বিধানসভা, টিএমসি থেকে রত্না চ্যাটার্জি জয়ী হয়েছিলেন, 1,10,968 ভোট পেয়েছিলেন, 37,428 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। টালিগঞ্জ বিধানসভা, টিএমসি থেকে অরূপ বিশ্বাস জয়ী হয়েছিলেন, 1,01,440 ভোট পেয়েছিলেন, 1,01,440 ভোট পেয়েছিলেন, 50,080 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। বেহালা পশ্চিম বিধানসভা, পার্থ চ্যাটার্জি টিএমসি থেকে জয়ী হয়ে আছেন, টিএমসি তাকে সাসপেন্ড করেছে, এখন তিনি নির্দলে আছেন। তিনি ভোট পেয়েছিলেন 1,14,778 ভোট, 50,880 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মহেশতলা বিধানসভা, টিএমসি থেকে দুলাল চন্দ্র দাস জয়ী হয়ে আছেন, তিনি ভোট পেয়েছিলেন 1,24,008 ভোট, 57,949 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এখানে টিএমসি জয়ী হতে পারে। বজবজ বিধানসভা, টিএমসি থেকে অশোক কুমার দেব তিনি জয়ী হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 1,22,357 ভোট, 44,714 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। মেটিয়া বুরুজ বিধানসভা টিএমসি থেকে আব্দুল খালেক মোল্লা তিনি জয়ী হয়ে আছেন, ভোট পেয়েছিলেন 1,51,066 ভোট, 1,19,604 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে। যদি আপনাদের মনে হয় কোনো বিধানসভায় অন্য কেউ জয়ী হতে পারে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।